মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এখন কথা বলছেন, আমরা তার কথা একটু শুনবো। অত্যন্ত দুঃখিত তারা শর্টে গিয়েছিল স্থলে এবং যারা আহত হয়েছে তাদেরকে তারা এখানে অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে মেডিকেল কলেজে অন্যান্য হাসপাতালগুলোতে নিয়ে গেছে। আমি এখন এখানে এসেছিলাম, আমি যে খবর পেয়েছি আমাকে ডাক্তার সাহেব বললেন যে এখানে 52 জন রোগী আছে, তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আছে, তার আশঙ্কাজনক অবস্থায় আছে, তাদের শ্বাসনালী পড়ে গেছে। আমরা এই ঘটনায় অত্যন্ত শোক জানিয়েছি। আমরা পরম আল্লাহর কাছে দোয়া করছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা রুহের যেন মাগফিরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থ হয়ে ওঠে, আল্লাহ তার কাছে এই দোয়া আমি করছি। আমি দলের পক্ষ থেকে, আমার চেয়ারপারসন দেশের খাদিয়ার পক্ষ থেকে এবং আমার অ্যাক্টিং চেয়ারম্যান তার পক্ষ থেকে আমরা শোক জানাচ্ছি। এবং এটা হচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা যেন ভবিষ্যতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট সকল যারা সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। দর্শক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্যাপারে সংশ্লিষ্ট সকল যারা সতর্ক থাকা উচিত বলে আমি মনে করি। বলছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন। আমরা দেখলাম বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা বললেন। তিনি বললেন যে তিনি আহতদের দেখতে এসে যেটি জানালেন যে অনেকেরই তিনি ভিতরে গিয়েছিলেন, যেহেতু তিনি বলছেন যে অনেকেরই আসলে শ্বাসনালী পড়ে গেছে এবং অনেকে সহ তিনি এখানে তিনি বলছেন যে সবার জন্য দোয়া রইল যারা অসুস্থ রয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যেন এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে, এই ধরনের ম্যাসাকার যেন আর না ঘটে, সেজন্য সরকার সহ সংশ্লিষ্ট সবাইকে কিন্তু আহ্বান জানিয়েছেন এবং দলের পক্ষ থেকেও তিনি শোক প্রকাশ করেছেন। আমার ক্যামেরাম্যান যে কই, আমরা দেখছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণের জন্য তিনি ভিতরে গিয়েছিলেন এবং তিনি ভিতরে গিয়ে যেখানে যে বিষয়টি বাইরে এসে আমাদেরকে জানালেন যে দলের পক্ষ থেকে তিনি এই ঘটনার জন্য, এত হতাহতের ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং শোক প্রকাশ করেছেন দলের পক্ষ থেকে। একই সঙ্গে তিনি বলেছেন যে এই ধরনের ঘটনা যেন পরবর্তীতে আর কখনো না ঘটে, সেজন্য কিন্তু তিনি সরকারের সংশ্লিষ্ট যারা রয়েছেন সাধারণ মানুষ সবাইকেই তিনি সতর্ক থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন এবং তিনি বলেছেন যে দলের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে এবং প্রয়োজনীয় যেখানে যেভাবে সহযোগিতা করা প্রয়োজন সেই সহযোগিতা করা হবে বলে কিন্তু দলের পক্ষ থেকে তিনি জানিয়েছেন। এবং আরও একটি বিষয় তিনি বলেছেন যে ভেতরে তিনি প্রবেশ করে ডাক্তারদের সঙ্গে কিংবা আহতদের হয়তো তিনি দেখেছেন এবং সেটি দেখে কিন্তু তিনি বলেছেন যে অনেকেরই শ্বাসনালী পুড়ে গেছে এবং অনেকেরই শরীরের বেশিরভাগই কিন্তু আসলে পুড়ে যাওয়ার কারণেই আরও এখানে হতাহতের সংখ্যা তিনিও প্রকাশ করেছেন। আমরা এই ছিল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই আহতদের দেখতে আসার ঘটনা এবং আমরা এখানে
উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর যে প্রশিক্ষণের যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, এই ঘটনা ঘটবার এই ঘটনা ঘটবার পরই কিন্তু আমরা দেখেছি যে এই রাজধানীর যে বার্ন ইনস্টিটিউটে, সেখানে কিন্তু আমরা দেখেছি আগে থেকেই এখানে সব রকমের প্রস্তুতি নিয়ে রাখা হয়েছিল, যাতে করে এই ঘটনায় যারা আহত হয়ে এখানে চিকিৎসা নিতে আসবেন যেন তাৎক্ষণিকভাবে তারা যেন পর্যাপ্ত ব্যবস্থা নিতে পারেন তাদের জন্য। সেজন্য কিন্তু আগে থেকেই এখানে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কিন্তু এই হাসপাতাল থেকে বা আমাদের এই ইনস্টিটিউশন থেকে, বার্ন ইনস্টিটিউশন থেকে আমাদেরকে জানানো হয়। এবং আরেকটি বিষয় বলতে হয় যে শুধু এই রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নয়, আরও বেশ কিছু হাসপাতালে কিন্তু রোগীদেরকে তাৎক্ষণিকভাবে নিয়ে যাওয়া হয়। আমরা আইএসপিআর এর যে সবশেষ তথ্য, সেখানে যদি আমরা দেখি যে কুয়েট মৈত্রী হাসপাতালে প্রাথমিকভাবে 8 জন আহতকে নিয়ে যাওয়া হয়। এছাড়া বার্ন ইনস্টিটিউটে তারা বলেছেন যে 70 জন আহতকে নিয়ে আসা হয় এবং এখানে 2 জন মারা যান। তবে এর সংখ্যা আরও বেশি বলে আমরা ধারণা করছি, কারণ যখন আইএসপিআর কিংবা এই বার্ন ইনস্টিটিউশন থেকে জানানো হয়েছে 70 জনের কথা, তারপরেও কিন্তু আমরা অনেককেই অ্যাম্বুলেন্সে করে এখানে আসতে দেখেছি এবং তারা কিন্তু ভেতরে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন। এছাড়া আমরা দেখেছি যে সিএমএইচে সেখানে কিন্তু আহত 14 জন এবং সবচেয়ে বেশি এখন পর্যন্ত 11 জন সেখানে মারা যাওয়ার তথ্য দিচ্ছে আইএসপিআর রাজধানীর সিএমএইচে। এবং আমরা দেখছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সেখানেও 2 জন মারা গেছেন। এছাড়া লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টার, সেখানে আহতের কথা আইএসপিআর জানিয়েছে 11 জন। এছাড়া নিহতের কথা জানিয়েছে সেখানে 2 জন। আমরা দেখছি যে উত্তরা আধুনিক হাসপাতাল, সেখানে 1 জন মৃত্যুর কথা আইএসপিআর জানিয়েছে, আহতের কথা তারা জানিয়েছে 60 জন। এছাড়া উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল, সেখানে 1 জন আহতের কথা বলছেন। এছাড়া মানে সব মিলিয়ে আমরা যে দৃশ্যটি দেখছি যে এখন পর্যন্ত প্রায় 200 আহত কিন্তু এই বিমান বিধ্বস্তের ঘটনায় হয়েছে, যেখানে 20 জনের মতো আনুষ্ঠানিকভাবে মারা যাওয়ার ঘোষণা কিন্তু আইএসপিআর। এবং আমরা দেখেছি যে আমরা পরবর্তীতে দেখেছি যে ফায়ার সার্ভিসও কিন্তু তারা জানিয়েছে সবশেষ 19 জন মারা যাওয়ার কথা তারা জানিয়েছেন। তবে এই হতাহতের ঘটনা যে নিঃসন্দেহে আরও বেশি কিংবা বেশি হবে, সেটির সংখ্যা কিন্তু প্রকাশ করছেন সবাই। এবং আমরা রাজধানীর বার্ন ইনস্টিটিউশনের যে চিত্রটি, সেটি হচ্ছে, আমরা যদি একটু বলি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি যে ঘটনার পরপরই কিন্তু মানুষ ধীরে ধীরে, উৎসুক জনতা এই রাজধানী বার্নস ইনস্টিটিউটে কিন্তু তারা আসতে শুরু করে, উৎসুক জনতা। এরপর কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে সেই উৎসুক জনতা কিন্তু এত বেশি হয়েছে যে কোনো অ্যাম্বুলেন্স আসলে পরে সেখান থেকে রোগী নামানো একরকম বেগ পেতে হচ্ছে। আমরা কিন্তু সেই দৃশ্যটি এখানে দেখছি এবং সেজন্য কিন্তু এই উৎসুক জনতাকে সামাল দিতে এবং আহত রোগীদেরকে যেন নির্বিঘ্নে এই যে জরুরি বিভাগে যেন নিয়ে যাওয়া সম্ভব হয়, সে কারণে কিন্তু আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, আমরা দেখছি র্যাব, আমরা দেখছি আনসার বাহিনী, এছাড়া বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন এবং তারা এখানে নির্বিঘ্নে যেন রোগীরা ভিতরে প্রবেশ করতে পারে, সেই কাজটি কিন্তু তারা এখানে করছে। আমরা দেখছি একই সঙ্গে আমরা আরও একটি চিত্র দেখছি, সেটি হচ্ছে যে যারা আহত হয়েছেন, অগ্নিদগ্ধ হয়েছেন এবং যারা পুড়ে গেছেন, তাদের অনেকেরই কিন্তু আসলে রক্তের প্রয়োজন। সে কারণে কিন্তু আমরা দেখছি যে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে রক্ত গ্রহণের একটা কর্মসূচি তারা এখানে নিয়েছেন এবং বাইরে প্লে কার্ডে কিন্তু তারা সেটি প্রদর্শন করছেন, উপরে হাত উঁচু করে, এবং সেখানে অনেকে রক্তের গ্রুপ উল্লেখ করে দিচ্ছেন। বিশেষ করে আমরা দেখছি যে নেগেটিভ রক্তের প্রয়োজন বেশি, মানে এখানে প্রয়োজনটা আমরা বেশি দেখছি, সেগুলো পাওয়া একটু মুশকিল এবং আজকের প্রয়োজনীয় সেই রক্তগুলোর বেশি বলে কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি।
এবং আমরা পরবর্তীতে আমরা একটু আগেও কথা বলেছি যারা রক্তদান কর্মসূচি পালন করছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা বলছেন যে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন রক্ত দেওয়ার ক্ষেত্রে। এখানে বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষও কিন্তু এখানে এসে রক্ত দিচ্ছেন। এবং যেই চিত্রটি আসলে বলতে হয়, উৎসুক জনতার ভিড় থাকলেও এখানে প্রত্যেকেরই কিন্তু একটা তাড়না হচ্ছে যে যারা আহত হয়েছেন তাদের প্রত্যেকের প্রাণ বাঁচানোর জন্য সবার কি আপ্রাণ প্রচেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু আমরা এখানে দেখছি। সবাই ছুটোছুটি করছে, বিশেষ করে যখনই কোনো অ্যাম্বুলেন্স আসছে দূর থেকে পুরো রাস্তা পরিষ্কার, পুরো রাস্তা ক্লিয়ার করার জন্য যাতে করে নির্বিঘ্নে অ্যাম্বুলেন্সটি এই ইমার্জেন্সি বিভাগ পর্যন্ত প্রবেশ করতে পারে, সেই চেষ্টাটি কিন্তু আমরা দেখছি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, পুলিশকে এবং সাধারণ মানুষকেও কিন্তু আমরা দেখছি। এবং সবার ছোটাছুটি আমরা আসলে এখানে লক্ষ্য করছি। আমরা দেখছি যে রাজধানীর বার্ন ইনস্টিটিউটের এখন যে চিত্রটি, এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে। আমরা কিন্তু দেখছি যে এখনো এখানে এই বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে কিন্তু এখানে নিয়ে আসা হচ্ছে। এবং আরও একটি চিত্র আমরা দেখেছি যে এখানে যারা আহত রয়েছেন তাদের আহত নিহতদের স্বজনরাও কিন্তু এখানে এসেছেন এবং তারাও কিন্তু আজকে এখানে এসে আমরা দেখছি যে একরকম আহাজারিতে কান্নায় কিন্তু ভারী হয়ে উঠেছে এই রাজধানীর বার্ন ইনস্টিটিউট এর আঙ্গিনা কিন্তু আজকে তাদের শোকাহত এবং ভারী হয়ে উঠেছে। আমরা কিন্তু সেই দৃশ্যটি এখানে আজকে দেখছি। আমরা আমরা যে দৃশ্যটি দেখছি রাজধানীর বার্ন ইনস্টিটিউটে, এখানে সংবাদকর্মীরা যেমন এই ঘটনাটি সারা বিশ্বের মানুষকে সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পারছে। সংবাদকর্মীদের পাশাপাশি এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারাও কিন্তু আজকে এখানে এই দুর্ঘটনায় সহযোগিতার চেষ্টা করছেন। আমরা একই সঙ্গে দেখছি এখানে এই দুর্ঘটনা ঘটার পরে সরকারে যারা রয়েছেন তাদের অনেকেই এখানে এসেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি এসেছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি এসেছিলেন, এছাড়া উপদেষ্টা আদিলুর রহমান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি এবং ডক্টর আসিফ নজরুল তিনিও এসেছিলেন এবং আরও অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গ তারাও কিন্তু এখানে এসে আসলে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছেন। যারা আহত হয়েছেন, যারা হসপিটালে এসে ভর্তি হয়েছেন এই বিমান দুর্ঘটনায়, তাদের খোঁজ খবর নিতে। একই সঙ্গে আমরা দেখছি বিভিন্ন ছাত্র সংগঠন, আমরা যেটি দেখেছি জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, জাতীয় গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস সহ আমরা কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন তাদেরকেও আমরা যেমন এখানে সক্রিয় ভূমিকা পালন করতে দেখছি। একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক সংগঠন আমরা শুরুর দিকে দেখেছিলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণের যিনি প্রধান আমির তিনি অর্থাৎ নুরুল ইসলাম বুলবুল তিনি এসেছিলেন। এরপর কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এসেছিলেন এবং তিনিও আহতদের দেখতে এসেছিলেন। এবং আমরা মির্জা ফখরুলকে যে দৃশ্যটি দেখেছি, তিনি যখন আসেন তখন কিন্তু তার পরই কিন্তু বেশ কিছু গাড়ি অ্যাম্বুলেন্স কিন্তু সঙ্গে কিছু অ্যাম্বুলেন্স আছে, তাকেও আমরা দেখেছি হাত নেড়ে সবাইকে অ্যাম্বুলেন্সকে জায়গা করে দেওয়ার জন্য তিনি আহ্বান জানান। এবং
যেহেতু আমরা দেখছি যে উৎসুক জনতার যে ভিড়, এই উৎসুক জনতার ভিড় ঠেলে যেন কোনো অ্যাম্বুলেন্সকে আসলে বিঘ্ন পেতে না হয় এই আজকের আজকে এখানে যে একটি হৃদয় বিদারক একটি পরিবেশ তৈরি হয়েছে, এত এত মানুষ, এত এত মানুষের অঙ্গহানি, প্রাণহানি এবং যে ঘটনাগুলো ঘটেছে, এতে করে কিন্তু সবার ভেতরেই একটি শঙ্কা তৈরি হয়েছে যে আর না জানি কত মৃত্যুর খবর আসতে থাকবে। ভেতরে যেখানে বিমান বিধ্বস্ত হয়েছে মাইলস্টোন কলেজের ভেতরে, সেখান থেকে হোস্টেলের শিক্ষার্থীরা বের হয়ে যাচ্ছে এবং সেখানে এতক্ষণ উদ্ধারের যে সব শিক্ষার্থীরা ছিল তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ভেতরে উদ্ধার কাজে চালানো হচ্ছে শুধুমাত্র যারা তদন্ত সংস্থা, যারা লোকজন আছে, বিমান বাহিনী, সেনাবাহিনী, অর্থাৎ বাহিনীর যারা রয়েছে, আইন শৃঙ্খলার সাথে যারা যুক্ত রয়েছেন, তারা উদ্ধার কাজ জোরে সোরেই শেষ করার চেষ্টা করছেন এবং যাতে হতাহত ভেতরে যাতে আর কেউ থাকলে তাকেও উদ্ধার করা যায় সে চেষ্টাটাই তারা করছেন। এবং যদিও এই যে চত্বর, সেই চত্বরে কিন্তু উৎসুক মানুষের যে ভিড়, সেটি কিন্তু আমরা দেখছি। এই দিয়াবাড়ির যে গোল চত্বরটি রয়েছে উত্তরার, সেই গোল চত্বর থেকে একেবারে উদ্ধার কাজ যেখানে মাইলস্টোন কলেজের সামনে পর্যন্ত, গেট পর্যন্তই কিন্তু উৎসুক জনতা। এবং সেই সাথে সাথে ভেতরে যেহেতু দুটি হোস্টেল রয়েছে, একটি ছাত্রীদের হোস্টেল এবং একটি ছাত্রদের হোস্টেল, দুই হোস্টেলের যারা শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে সেখান থেকে আসলে যারা অভিভাবক রয়েছেন তারা এসে তাদেরকে উদ্ধার করে নিচ্ছেন এবং সেখান থেকে, এবং আমরা যারা বের হয়েছেন তাদের কয়েকজনের সাথে কথা বলেছেন, তারা যারা প্রত্যক্ষদর্শী তারাও বলেছেন যে আসলে কিভাবে এমন বিভৎসভাবে আসলে যারা তখন আহত হয়েছিল তাদের আসলে বাঁচার আকুতি করে অনেকে বাঁচতে পারেনি। কারণ তারা যেটি বলছে যে হোস্টেলে যারা ছিল তারা যেটি বলেছে, এবং সেই সময় মাঠে যেসব শিক্ষার্থীরা ছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলেছে যে আসলে বিমানটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে স্কুলের যে একটি একাডেমিক যে ভবনটি রয়েছে যেখানে আসলে বিধ্বস্ত হয়, তার এখানে প্রবেশ মুখে আসলে পড়ে, এবং যার কারণে ভেতরে যে শিক্ষার্থীরা রয়েছে বলা হয় সেখানে ক্লাস 5-এর নিচের শিক্ষার্থীর, 5ম শ্রেণীর নিচের শিক্ষার্থী যারা রয়েছে, 3য় 4র্থ শ্রেণীর সেসব শিক্ষার্থীদের ক্লাসরুম ছিল, শ্রেণীকক্ষ থেকে আসলে বের হতে পারেনি। এবং যখন এটি ব্লাস্ট হয়, বিস্ফোরণ হওয়ার সাথে সাথে আসলে ভেতরে যারা শিক্ষার্থী রয়েছে, আবদ্ধ যারা শিক্ষার্থী ছিল তারা আসলে জ্বলসে যায় এবং সেখানে আহত নিহতের ঘটনা ঘটে। এবং সেখান থেকে যেহেতু একেবারে প্রবেশ মুখেই বিমানটি বিধ্বস্ত হয়, সেক্ষেত্রে 2 তলা এবং 1 তলায় যারা শিক্ষার্থী রয়েছে তারা আসলে বের হতে গিয়ে অনেকে আহত হয়েছে, জ্বলসে গিয়েছে। এবং সেই সময়ের যে বিভৎসতা সেটি কিন্তু যারা হোস্টেলের শিক্ষার্থীরা রয়েছে, মাঠে যারা শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থীরা যারা সরাসরি দেখেছেন, তখন আসলে আগুন ধাউ ধাউ করে যখন জ্বলছিল তখন আসলে তাদের এই আগুনের লেলিহান শিখার ভেতর থেকে আসলে কোমলমতি যে শিক্ষার্থীরা রয়েছে, ছোট তাদের ভাই বোনেরা যারা ছিলেন, যারা এই বিভীষিকাময় অবস্থার ভেতরে ছিল, তাদেরকে আসলে উদ্ধার করা সম্ভব হয়নি সেই সময়টাতে। এবং পরবর্তী সময়ে যে উদ্ধার কাজে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে এবং উদ্ধার বিমানটি এখন পর্যন্ত পুরোপুরি যে অপসারণের যে বিষয়টি সেটি কিন্তু হয়েছে বলা যায় না। তবে আমরা এখানে র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ সদস্যদেরকে দেখছি, তারা এখানে আইন শৃঙ্খলা যে পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে। এবং ইতিমধ্যে জানেন বার্ন ইনস্টিটিউটগুলোতে এবং হাসপাতালগুলোতে কি পরিমাণ এখানকার শিক্ষার্থী এবং কর্মচারীও আহত হয়েছে। এখানে যারা ছিল শিক্ষার্থীরা যারা বেঁচে ফিরেছেন তাদের 2-1 সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন কর্মকর্তাও এখানে আহত হয়েছেন, যেহেতু তখন আসলে পাঠদান চলছিল, পাঠদানের একেবারে ছুটির সময় ছিল, প্রাথমিকের যারা শিক্ষার্থী ছিল তাদের ছুটির সময় ছিল। এবং আমরা এখানে কিছুক্ষণ পরপরই যে অ্যাম্বুলেন্স সেটি কিন্তু আমরা বের হতে দেখেছি, যদিও এখন আহত কিংবা হতাহত যে সংখ্যাটি সেটি কিন্তু এখানে খুব বেশি রয়েছে সেটি বলা যাচ্ছে না। বেশিরভাগই বলা যায় সিংহভাগ যারা আহত এবং নিহত রয়েছে তাদেরকে হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে, এখান থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে আহতদেরকে। এখানে ভেতরে
যে মাইলস্টোন কলেজের যে প্রিন্সিপাল এবং যারা কলেজের প্রশাসনের দায়িত্বে আছেন তারা ভিতরে প্রবেশ করেছে এবং পিবিআইকে আমরা দেখেছি, অর্থাৎ যারা তদন্ত সংস্থা থেকে শুরু করে এবং আমরা দেখেছি ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা ব্যাপক পরিমাণ পানি এবং এখানে শুকনো খাবারের জন্য তারা ভিতরে নিয়ে গেছেন, যারা স্বেচ্ছাসেবক কাজ করছেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী যারা, তাদের জন্য আসলে এখান থেকে পানি সরবরাহ করা হচ্ছে। স্বেচ্ছাসেবীরা আসলে এখান থেকে পানি নিয়ে যাচ্ছে ভেতরে এবং দেখা যাচ্ছে যদিও এখন স্কাউট এবং কিছু স্বেচ্ছাসেবক ছাড়া ভেতরে আসলে কেউই সে অর্থে নেই। ভেতরে আসলে উদ্ধারকারী যে টিম রয়েছে, সেনাবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন এবং যারা মারা গেছেন আসলে সেটি তথ্যটি দিতে চাই। যাদের পাঠদান চলছিল সে সময় এই নৃশংস এমন মর্মান্তিক একটি ঘটনা ঘটে গেল। একেবারে যারা 18 না পেরোনো শিক্ষার্থী বেশি, 6, 7, 8 অর্থাৎ চতুর্থ থেকে পরবর্তীতে যে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বেশি যারা মারা গেছেন। অর্থাৎ যে শ্রেণীকক্ষগুলোর সামনেই আসলে বিধ্বস্ত হয়েছে সেখানে ভেতরে আবদ্ধ হয়ে আসলে কেমন রুদ্ধশ্বাস, একেবারে বলা যায় যে জীবনের কি আকুতি, তারা আসলে চাইলেও বাঁচতে পারেননি। আগুনের লেলিহান শিখায় তাদেরকে নিয়ে গেছেন এবং এখানে নিহতদের পরিবারের অনেকে এখানে এসেছেন, বিশেষ করে হোস্টেলের যারা, তারা এখানে এসে হোস্টেলের যেহেতু শিক্ষার্থীদেরকে মুঠোফোন ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে, আমরা এখানকার যারা এসেছেন অভিভাবক তাদের সাথে কথা বলে জেনেছি, তারা বলছেন ভেতরে আসলে হোস্টেলের শিক্ষার্থীদেরকে আসলে মোবাইল ফোন ব্যবহারে একটি নিষেধাজ্ঞা রয়েছে, যার কারণে আসলে হোস্টেল সুপার কিংবা দায়িত্বরত যারা শিক্ষক রয়েছেন তাদের ছাড়া আসলে কাউকে তাদের তথ্য দেওয়া সম্ভব হচ্ছিল না। সেক্ষেত্রে যারা দায়িত্ব ছিল তাদেরও এখন ফোন বন্ধ থাকার কারণে আসলে হোস্টেলের শিক্ষার্থীরা কেমন আছেন সেটি অভিভাবকরা জানে না, উদ্বিগ্ন অবস্থায় তারা এখানে অপেক্ষা। তবে ভেতর থেকে আমরা কয়েকজন শিক্ষার্থীকে হোস্টেল থেকে বের হয়ে দেখেছি, তারা আসলে দেখছিলাম ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরছেন, তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি সে বিভৎসতার বর্ণনা দিয়েছেন সে মর্মান্তিক। তারা বলছে যে মুহূর্তের মধ্যে আসলে বিমানটি এসে আছড়ে পড়ে এবং সেখানে বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণ থেকে সাথে সাথে আগুন ধরে আশপাশে যে শ্রেণীকক্ষগুলো সেগুলোতে ছড়িয়ে পড়ে এবং শ্রেণীকক্ষগুলো ক্ষতিগ্রস্ত হয়, 2 তলার ছাদ ক্ষতিগ্রস্ত হয় এবং এই যে তার ভেতরে প্রত্যেকটি যে শ্রেণীকক্ষ, সেই শ্রেণীকক্ষগুলোতেই পাঠদান চলছিল, শিক্ষকরা ছিল সেখানে, শিক্ষার্থীরা ছিল। এই যে শিক্ষার্থীরা যখন পাঠদান করছিল, আজকে নিশ্চয়ই অনেকেই এই কোমলমতি শিক্ষার্থীরা, যেহেতু 6, 7, 8 শিক্ষার্থীরাই বেশি মারা গেছেন, তাদের নিশ্চয়ই অভিভাবকরা এনে দিয়ে গিয়েছেন কিংবা কেউ বিদায় নিয়েছেন, আজকে আবারও বাসায় ফিরবেন সেটি বলেই নিশ্চয়ই ফিরেছেন, কিন্তু তাদের আবার ফেরা হয়নি, একেবারে লাশ হয়ে ফিরতে হয়েছে। এবং এই যে হতাহতের সংখ্যা ঠিক কত বাড়বে, আহতের সংখ্যা কেমন, সেখান থেকে আবারও মৃতের সংখ্যা বাড়বে কিনা, এই সব প্রশ্ন কিন্তু এখনো থমকে আছে, এই সব প্রশ্ন আসলে আপেক্ষিক হয়ে আছে। এই সব প্রশ্ন ঠিক নির্ভর করছে ঠিক কতজন। আমরা দেখছি যে আরো একটি অ্যাম্বুলেন্স এখান থেকে বের হচ্ছে, আমরা সেটি দেখছি, খুব তড়িঘড়ি করে সেই অ্যাম্বুলেন্সটাকে বের করা হচ্ছে যে, এবং হুইসেল দিয়ে অ্যাম্বুলেন্সটি বের হয়ে গেল। অর্থাৎ এখানেও এই অ্যাম্বুলেন্সের অবস্থা দেখে বোঝা যাচ্ছে এখানে একেবারে মুমূর্ষু অবস্থায় কেউ এখানে রয়েছেন। এবং আমরা এখানে অনেকক্ষণ কয়েক ঘন্টা দাঁড়িয়ে আছি, দেখছিলাম যে এই ঠিক মাইলস্টোনের যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের উপর দিয়ে মূলত এই যে বিমানগুলো, আমরা এই যে মাত্র বাংলাদেশ বিমান একটি এয়ারলাইন্স উড়ে যাচ্ছে আকাশ দিয়ে, বিমানগুলো এখান দিয়ে যাচ্ছে, এই প্রশিক্ষণের এই বিমানটিও ঠিক এই জায়গাটি ধরেই আসলে আছড়ে পড়ে। এবং নিশ্চয়ই আজকে যারা শিক্ষার্থীরা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তারা এই স্কুল প্রাঙ্গণে এসে, কলেজ প্রাঙ্গণে এসে এমন বিমান উড়ে যাওয়া তারা নিয়মিতই দেখেছেন, কিন্তু আজকের যে বিমান উড়ে যাওয়া সেটি কিন্তু তাদের জন্য, আজকের যে দেখাটি অনেকের জন্য সে দেখা ছিল, বিমানকে এমন বিভৎসভাবে তারা হয়তো আর কখনোই দেখবে না। এবং যারা আহত হয়েছেন